ফুটবল মাঠে ড্রিবলিং কেবল একটি স্কিল নয়, এটি ডিফেন্স ভাঙার সবচেয়ে বড় অস্ত্র এবং দর্শকদের জন্য বিশুদ্ধ বিনোদন। 2026 সালের ফুটবল বিশ্বকাপ কেবল একটি টুর্নামেন্ট নয়, এটি বিশ্বের সেরা ড্রিবলারদের নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের সবচেয়ে বড় মঞ্চ। আধুনিক ফুটবলে যেখানে ট্যাকটিক্স এবং ফিজিক্যাল প্রেস অনেক বেশি প্রাধান্য পায়, সেখানে ড্রিবলাররাই হলেন সেই ব্যতিক্রমী শিল্পী যারা এক নৈপুণ্যে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। গতি, ক্ষিপ্রতা, নিখুঁত বডি ফেইন্ট এবং চোখের পলকে দিক পরিবর্তনের অসামান্য ক্ষমতা নিয়ে এই বিশ্বমঞ্চে হাজির হয়েছেন এক ঝাঁক তারকা, যাদের নিয়েই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। আজকের এই ভিডিওতে আমরা চিনে নেব 2026 বিশ্বকাপের এমন 10 জন ড্রিবলারকে যাদের পায়ের জাদু টুর্নামেন্টের প্রতি ম্যাচকে করে তুলেছে অনন্য ও স্মরণীয়। 1 নম্বর পজিশনে বর্তমানে যে ড্রিবলার পুরো দুনিয়া কাঁপাচ্ছে, তার নাম জানলে চমকে যাবেন আপনিও। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। নাম্বার 10, ইলিমান এনদিয়ায়ে। আফ্রিকান ফুটবলের ঐতিহ্যবাহী শক্তি ও গতির সাথে আধুনিক স্কিলের এক দারুণ উদাহরণ ইলিমান এনদিয়ায়ে। সেনেগালের এই ফরওয়ার্ডের ড্রিবলিংয়ের ধরন বেশ আকর্ষণীয়। তিনি মাঠের যে কোনো পজিশন থেকে বল নিয়ে ড্রিবল করা শুরু করতে পারেন। তার ফিজিক্যালিটি বা শারীরিক শক্তি তাকে ড্রিবল করার সময় ডিফেন্ডারদের ধাক্কা সামলে বল ধরে রাখতে সাহায্য করে। 1-on-1 পরিস্থিতিতে তিনি অত্যন্ত চতুর এবং ঠান্ডা মাথার। 2026 বিশ্বকাপে সেনেগালের আক্রমণ ভাগকে নেতৃত্ব দিতে এবং প্রতিপক্ষের ডিফেন্সকে ফাটল ধরাতে এনদিয়ায়ের ড্রিবলিং স্কিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাম্বার 9, খবিচা কভারৎস্কেলিয়া। ফুটবল বিশ্বে যিনি কভারাডোনা নামে পরিচিত, সেই খবিচা কভারৎস্কেলিয়া জর্জিয়ার ফুটবল রূপকথার প্রধান নায়ক। তার ড্রিবলিং স্টাইলের মধ্যে একটি পুরনো আমেজের ফুটবলীয় সৌন্দর্য রয়েছে। গতি, শক্তি এবং স্কিলের এক চমৎকার সমন্বয় দেখা যায় তার খেলায়। বাম প্রান্ত থেকে বল নিয়ে ভেতরে ঢুকে ডিফেন্ডারদের নাচানো তার প্রতিনিয়ত অভ্যাস। কভারৎস্কেলিয়ার ড্রিবলিংয়ের কারণে প্রতিপক্ষের পুরো ডিফেন্স লাইন এলোমেলো হয়ে যায়, যার সুবিধা তার দলের অন্য খেলোয়াড়রাও নিতে পারেন। 2026 বিশ্বকাপে জর্জিয়ার মতো দলকে বিশ্বমঞ্চে লড়াই করার সাহস যোগাচ্ছে তার এই অবিশ্বাস্য ড্রিবলিং ক্ষমতা। নাম্বার 8, রায়ান চেরকি। ফরাসি ফুটবলের অন্যতম টেকনিক্যাল জিনিয়াস হলেন রায়ান চেরকি। দুই পায়ে সমানভাবে ড্রিবল করতে পারার এক দুর্লভ ক্ষমতা রয়েছে এই তরুণ মিডফিল্ডারের। চেরকির ড্রিবলিংয়ের স্টাইলটা অনেকটাই স্ট্রিট ফুটবলের মতো, যেখানে রয়েছে প্রচুর স্কিল এবং বুদ্ধিমত্তার ছাপ। মাঠের মাঝখানে অল্প জায়গার মধ্যে তিনি যেভাবে বল বের করে নিয়ে আসেন তা দেখার মতো। প্রতিপক্ষের কড়া মার্কিংয়ের মধ্যেও নিজের ড্রিবলিং স্কিল ব্যবহার করে তিনি স্পেস তৈরি করতে পারেন। ফ্রান্স দলের মাঝমাঠ এবং আক্রমণে গভীরতা বাড়াতে চেরকির এই অনন্য ড্রিবলিং বৈচিত্র্য দারুণ ভূমিকা রাখবে। নাম্বার 7, জেরেমি ডোকো। যদি বলা হয় বর্তমান ফুটবলে পিওর বা খাঁটি 1-on-1 ড্রিবলারকে, তবে জেরেমি ডোকোর নাম সবার উপরে থাকবে। ডোকোর অ্যাক্সেলারেশন বা প্রাথমিক গতি এত বেশি যে ডিফেন্ডাররা তাকে ধরার আগেই তিনি বল নিয়ে বেরিয়ে যান। বেলজিয়ামের এই উইঙ্গার মাঠের বাম বা ডান উভয় প্রান্ত দিকেই সমান কার্যকর। তিনি যখন বল পান তার লক্ষ্য একটাই থাকে, যে সামনে থাকা ডিফেন্ডারকে ড্রিবল করে পার হওয়া। তার এই আগ্রাসী ড্রিবলিং স্টাইল 2026 বিশ্বকাপে বেলজিয়ামের আক্রমণ ভাগকে এক ভিন্ন মাত্রা এনে দিয়েছে, যা যে কোনো প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ভূমিকা রাখবে। নাম্বার 6, মাইকেল অলিসে। ফ্রান্সের বর্তমান প্রজন্মের অন্যতম প্রতিভাবান এবং সৃজনশীল উইঙ্গার হলেন মাইকেল অলিসে। রাইট উইংয়ে তার পায়ের কাজ এবং ড্রিবলিং করার ক্ষমতা এক কথায় অসাধারণ। অলিসে ড্রিবলিংয়ের মূল শক্তি হলো তার চমৎকার ব্যালেন্স এবং বলের উপর নিয়ন্ত্রণ। তিনি খুব দ্রুত গতি পরিবর্তন করতে পারেন, যার ফলে ডিফেন্ডারদের পক্ষে তার পরবর্তী মুভমেন্ট অনুমান করা অসম্ভব হয়ে পড়ে। শুধু ড্রিবলিং করেই তিনি ক্ষান্ত হন না, ড্রিবল করার পর নিখুঁত ক্রস বা পাস দেওয়ার ক্ষেত্রেও তিনি দারুণ দক্ষ। ফ্রান্সের শক্তিশালী স্কোয়াডে তিনি নিজেকে একজন অন্যতম সেরা ড্রিবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। নাম্বার 5, নেইমার জুনিয়র। ইনজুরি এবং নানা উত্থান পতন সত্ত্বেও নেইমার যখন মাঠে থাকেন তখন ফুটবল প্রেমীরা খাঁটি বিনোদন পান। নেইমার হলেন আধুনিক ফুটবলের অন্যতম সেরা শোম্যান। ফ্লিপ ফ্লপ, রেইনবো ফ্লিক বা নাটম্যাগ, ফুটবলের এমন কোনো ড্রিবলিং ট্রিক্স নেই যা নেইমারের জানা নেই। তার ড্রিবলিং শুধুই কার্যকরী নয়, তা দেখতেও অত্যন্ত দৃষ্টিনন্দন। প্রতিপক্ষের খেলোয়াড়দের খাটো করার এক সহজাত ক্ষমতা রয়েছে তার মাঝে। 2026 বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণ ভাগে তার অভিজ্ঞতা এবং এই জাদুকরী ড্রিবলিং তরুণ খেলোয়াড়দের যেমন অনুপ্রাণিত করছে, তেমনই দর্শকদের দিচ্ছে বাঁধভাঙা আনন্দ। নাম্বার 4, লামিন ইয়ামাল।
ফুটবল বিশ্বের নতুন বিস্ময় বালক লামিন ইয়ামাল। এত কম বয়সেও তিনি যেভাবে বিশ্বমঞ্চে নিজের ড্রিবলিংয়ের ছাপ ফেলছেন তা সত্যিই অবিশ্বাস্য। ডান প্রান্ত দিয়ে কাট ইন করে ভেতরে ঢোকার ক্ষেত্রে ইয়ামাল অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দেন। তার ড্রিবলিংয়ের বিশেষত্ব হলো শান্ত মেজাজ এবং নিখুঁত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। চাপের মুখেও তিনি যেভাবে বল ধরে রাখেন এবং ডিফেন্ডারদের পরাস্ত করেন তা অনেক অভিজ্ঞ খেলোয়াড়দের পক্ষে অসম্ভব। স্পেনের টিকিটাকা ফুটবলের সাথে ইয়ামালের এই ড্রিবলিংয়ের মেলাবন্ধন দলটিকে এই বিশ্বকাপে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। নাম্বার 3, লিওনেল মেসি। বয়স কেবলই একটি সংখ্যা, আর লিওনেল মেসি তার জীবন্ত প্রমাণ। কেরিয়ারের এই শেষ পর্যায়ে এসেও বল পায়ে তার ড্রিবলিংয়ের ধার বিন্দুমাত্র কমেনি। মেসির ড্রিবলিং অন্য সবার চেয়ে আলাদা। এখানে গতির চেয়ে বেশি কাজ করে ফুটবল মস্তিষ্ক, বডি ড্রপ এবং নিখুঁত টাইমিং। মেসি যখন ড্রিবল করেন তখন মনে হয় বলটি তার পায়ের সাথে আঠা দিয়ে লেগে আছে। সামান্য শরীরের মোচড় বা বডি ফেইন্ট দিয়ে তিনি চোখের পলকে 3-4 জন ডিফেন্ডারকে পরাস্ত করতে পারেন। 2026 বিশ্বমঞ্চেও আর্জেন্টিনার আক্রমণের মূল প্রাণ ভ্রমরা হিসেবে তার এই ড্রিবলিং শৈলী ফুটবল প্রেমীদের মুগ্ধ করে চলেছে। নাম্বার 2, ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলিয়ান সাম্বা ফুটবলের আসল ঐতিহ্য যদি কেউ এই প্রজন্মে ধরে রেখে থাকেন তবে তিনি ভিনিসিয়াস জুনিয়র। বাম প্রান্ত থেকে তার একের পর এক ড্রিবলিং এবং স্টেপ ওভার প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য এক দুঃস্বপ্ন। ভিনিসিয়াসের ড্রিবলিংয়ের সৌন্দর্য হলো তার আত্মবিশ্বাস। যত কঠিন পরিস্থিতিই হোক না কেন তিনি বল পায়ে ডিফেন্ডারদের চ্যালেঞ্জ করতে ভয় পান না। তার গতি এবং চতুরতা তাকে যে কোনো মুহূর্তেই বিপজ্জনক করে তোলে। 2026 বিশ্বকাপে ব্রাজিলের হেক্সা বা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন অনেকটাই নির্ভর করছে ভিনিসিয়াস জুনিয়রের এই জাদুকরী ড্রিবলিং দক্ষতার উপর। নাম্বার 1, কিলিয়ান এমবাপ্পে। গতির সাথে ড্রিবলিংয়ের এক অবিশ্বাস্য মিশ্রণ হলেন কিলিয়ান এমবাপ্পে। যখন তিনি বল নিয়ে উইং ধরে দৌড় দেন তখন বিশ্বের যে কোনো সেরা ডিফেন্ডারদের মনেও ভয়ের কাঁপন ধরে যায়। এমবাপ্পের ড্রিবলিংয়ের প্রধান অস্ত্র হলো তার অতি মানবীয় গতি এবং বলের উপর নিখুঁত নিয়ন্ত্রণ। এমবাপ্পেকে থামানোর জন্য কেবল ভালো ট্যাকেলিংই যথেষ্ট নয়, তার গতির হিসাব মেলাতে ডিফেন্ডারদের হিমশিম খেতে হয়। আর সেজন্যই তিনি মেসি, নেইমার এবং ইয়ামালদের পেছনে ফেলে দিয়ে বর্তমান বিশ্বে সেরা একজন ড্রিবলার হয়ে উঠেছেন। এমবাপ্পে প্রথাগত উইঙ্গারদের মতো কেবল স্কিল দেখানোর জন্য ড্রিবল করেন না, বরং তার প্রতিটা ড্রিবলিং সরাসরি প্রতিপক্ষের ডি বক্সে আঘাত হানার উদ্দেশ্যে থাকে। ডাইরেক্ট রানিং এবং 1-on-1 পজিশনে তিনি বর্তমান ফুটবল বিশ্বে অন্যতম সেরা এবং 2026 বিশ্বকাপে ফ্রান্সের আক্রমণ ভাগের মূল চালিকা শক্তি তিনি। প্রিয় দর্শক, ফুটবল খেলাটা দিন দিন যত বেশি কৌশলী এবং যান্ত্রিক হয়ে উঠেছে, এই 10 জন ড্রিবলার যেন মাঠে তত বেশি নান্দনিকতার ছোঁয়া এনে দিচ্ছেন। 2026 সালের এই মহোৎসবে ডিফেন্ডারদের বুকা বানিয়ে গ্যালারি মাতিয়ে বল পায়ে তাদের এই এগিয়ে যাওয়ার দৃশ্যগুলোই ফুটবলকে নতুনভাবে তুলে ধরবে। এমবাপ্পের বিধ্বংসী গতি থেকে শুরু করে মেসির নিখুঁত বডি ফেন্ট কিংবা ইয়ামাল ডুকুর মতো তরুণদের আগ্রাসী ফুটবল, সব মিলিয়ে এই বিশ্বকাপের সেরা ড্রিবলাররা প্রমাণ করেছেন যে বল পায়ে শিল্প তৈরি করার ক্ষমতা যার আছে ফুটবল বিশ্ব তারই জয়গান গায়। যাই হোক, কেমন লাগলো আমাদের আজকের এই র্যাঙ্কিং এবং আপনার মতে বর্তমান বিশ্বে সেরা ড্রিবলারকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।